সূরা আল গাশিয়া, মক্কায় অবতীর্ণ, আয়াত ২৬, রুকু ১। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার কাছে কি চতুর্দিক আচ্ছন্নকারী বিপদের কথা পৌঁছেছে? সে মহাবিপদে কিছু লোকের চেহারা হবে নিম্নগামী, হবে ক্লান্ত ও পরিশ্রান্ত। তারা সেদিনে ঝলসে যাওয়া আগুনে প্রবেশ করবে। ফুটন্ত পানির কুয়া থেকে এদের পানি পান করানো হবে। খাবার হিসেবে কাঁটা বিশিষ্ট গাছ ছাড়া তাদের জন্যে আর কিছুই থাকবে না। এ খাবারটি যেমন তাদের পুষ্ট করবে না, তেমনি তা দ্বারা তাদের ক্ষুধাও মিটবে না। অপরদিকে কিছু চেহারা থাকবে আনন্দোজ্জ্বল। সে আনন্দোজ্জ্বল চেহারাগুলো তাদের চেষ্টা সাধনার জন্যে সেদিন ভীষণ খুশি হবে। তারা থাকবে আলিশানে জান্নাতে। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না। তাতে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা। তাতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন। সাজানো থাকবে নানা ধরনের পান পাত্র। থাকবে সারি সারি গালিচা ও রেশমের বালিশ। আরও থাকবে উৎকৃষ্ট কার্পেটের বিছানা। তারা কি মাঠের উটনিটির দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে উঁচু করে রাখা হয়েছে? পাহাড়গুলোর দিকে দেখে না কিভাবে তাদের জমিনে পুঁতে রাখা হয়েছে? জমিনের দিকে দেখে না কিভাবে তাকে সমতল করে পেতে রাখা হয়েছে? তুমি তাদের এগুলো স্মরণ করাতে থাকো। তুমি তো একজন উপদেশ দানকারী মাত্র। তুমি তো তাদের উপর বল প্রয়োগকারী কোনো দারোগা নও। সে ব্যক্তির কথা আলাদা যে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যে আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা তাকে অবশ্যই বড় রকমের শাস্তি দেবেন। অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে। অতঃপর তাদের হিসাব নেয়ার দায়িত্ব সম্পূর্ণত আমার উপর।